বাংলাদেশ থেকে ভারতে বেআইনিভাবে অনুপ্রবেশ বন্ধ করার সময় এক বিএসএফ জওয়ানকে অপহরণ করার অভিযোগ উঠল কিছু বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার সকাল 8টা নাগাদ অপহরণের ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে, যদিও পরবর্তীকালে ভারত এবং বাংলাদেশের সীমা সুরক্ষা বাহিনীর আধিকারিকদের মধ্যে দীর্ঘক্ষণ ফ্ল্যাগ মিটিং এর পর বিএসএফ এর কনস্টেবলকে মুর্শিদাবাদ সীমান্ত দিয়ে দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, বুধবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার নূরপুর বিওপি এলাকায় টহলদারি ডিউটি করছিলেন বিএসএফ এর এক কনস্টেবল। সেই সময় বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার পাতলাটোলা এলাকায় দিয়ে বেশ কিছু বাংলাদেশি রাখাল 6 এবং 7 নম্বর আউটপোস্টের মাঝে প্রায় 150 মিটার ফাঁকা জায়গা দিয়ে বেআইনিভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করে যায়। অবৈধভাবে বাংলাদেশি রাখালদেরকে ভারতে প্রবেশ করতে দেখে সীমান্তে কর্তব্যরত এক বিএসএফ জওয়ান বাংলাদেশি নাগরিকদেরকে নিজেদের দেশে ফিরে যেতে বলেন। অভিযোগ উঠছে, বাংলাদেশের নাগরিকরা বিএসএফ এর আদেশকে গুরুত্ব না দিয়ে তাদের গরুগুলোকে ভারতীয় সীমান্তে ভেতরে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে তাদেরকে ঘাস খাওয়াতে থাকে। ওই বিএসএফ জওয়ান এরপর গরুগুলোকে বাংলাদেশি সীমান্তের দিকে তাড়িয়ে দিতে থাকেন। অভিযোগ, সেই সময় প্রায় 10 থেকে 15 জন বাংলাদেশি নাগরিক জোর করে ভারতীয় সীমান্তে প্রবেশ করে বিএসএফ জওয়ানের সঙ্গে থাকা তার আগ্নেয়াস্ত্রটি ছিনতাই করে বাংলাদেশের দিকে দৌড়াতে থাকেন। নিজের ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্র ফিরে পাওয়ার জন্য এরপর বিএসএফ এর ওই জওয়ান বাংলাদেশি নাগরিকদের পেছনে দৌড়াতে শুরু করেন। বাংলাদেশ সীমান্তের বেশ কিছুটা ভেতরে পৌঁছে দেওয়ার পর স্থানীয় নাগরিকরা বিএসএফ এর ওই জওয়ানকে ধরে ফেলে কলাবাগানে দড়ি দিয়ে বেঁধে রাখেন বলে অভিযোগ। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি ভিডিও বাংলাদেশের বিভিন্ন সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যার সত্যতা যাচাই করা হয়নি। বিএসএফ জওয়ান অপহরণ ঘটনার খবর পাওয়ার পরই বিএসএফ এর শীর্ষ আধিকারিকরা দ্রুত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির আধিকারিকদের সাথে যোগাযোগ করেন। সূত্রের খবর, দুপুর 2টো পর্যন্ত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিকদের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়। এরপরই ছাড়া পায় ওই বিএসএফ জওয়ান। তবে ওই জওয়ানের ছিনতাই হওয়া আগ্নেয়াস্ত্রটি পাওয়া গিয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।